করছে, যেভাবে লাঠি মারছে, যেভাবে হচ্ছে এখানে ইট পাকে নিক্ষেপ করছে, আমরা সবাই আইডেন্টিফাই করব, সবাইকে আইডেন্টিফাই করে তাদের সবার বিচার আওতায় নিয়ে আসা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে ভ্রাম্যমাণ দোকান বসানোর বিষয়কে কেন্দ্র করে ঢাকা কলেজ ও ঢাবি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে কয়েকজন সাংবাদিক ও শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার রাতে নড়বড়ে পরিস্থিতি শুরু হয় নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায়। রাত 1:30টার দিকে শুরু হওয়া ধাওয়া পাল্টা ধাওয়া প্রায় 1 ঘন্টা চলে। পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করা হয়। সংঘর্ষ চলাকালীন উভয় পক্ষ ইট পাটকেল নিক্ষেপে লিপ্ত হয়, যা পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত করে। নিউ মার্কেটের সংবাদ সংগ্রহের সময় দেখা গেছে এক পাশে ঢাবির শিক্ষার্থী, অন্য পাশে ঢাকা কলেজের শিক্ষার্থী, মাঝখানে পুলিশ অবস্থান করছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সংঘর্ষের সময় ডাকসু নবনির্বাচিত ভিপি সাদিক কাইম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ সময় সাদিক কাইম বলেন, জুলাই বিপ্লবের পর কোনো চাঁদাবাজি চলবে না, যারা চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হলের সামনে দোকান বসানোয় যারা যুক্ত তাদেরও বিচার করা হবে। এই জুলাই বিপ্লব পরবর্তী এখানে কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। এই জুলাই বিপ্লব পরবর্তী কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। যারা এই চাঁদাবাজি করেছে, যারা শিক্ষার্থী আমাদের ভাইদের উপর মেরে রক্তাক্ত করছে, তাদের প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসা হবে।